জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে। আমরা সকলেই জানি যে গত 16ই মে 2026 এবং 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার শুরু হয়েছে মল মাস এবং এটি চলবে 15ই জুন বা 31শে জ্যৈষ্ঠ সোমবার পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা জানব যে এই মল মাস কী এবং এই মল মাসকে আবার পুরুষোত্তম মাস বলে কেন। তো চলুন ভিডিওর প্রথমেই আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণ যুগলে জানাই আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তো মল মাস আসলে কি? চান্দ্র মাস আর সৌর মাসের মধ্যে প্রতি বৎসর কিছু পার্থক্য সৃষ্টি হয়। এই পার্থক্য বাড়তে বাড়তে প্রতি 32 মাস অন্তর এই পার্থক্যের পরিমাণ হয় 1 মাস বা 30 দিন। তাই চান্দ্র মাস ধরে যে সমস্ত পার্বণ বা উৎসব হয় সেগুলি এই কারণে ধীরে ধীরে আগাতে পূর্ণ বছর ঘুরে যায়। তাই এই সমস্যার সমাধান করার জন্য চান্দ্রমাস ও সৌরমাসের সমতা বজায় রাখার জন্য ভারতীয় মুনি ঋষিগণ প্রতি 32 মাস অন্তর একটা করে মাস বাদ দিয়েছেন। আর এই অতিরিক্ত মাসটির নাম অধিমাস। আর বছরকে 12 ভাগে ভাগ করে স্মার্ট শাস্ত্র সমস্ত সৎকর্ম 12 ভাগে ভাগ করে 12 মাসে বণ্টনের ফলে অধিমাসের জন্য কিছুমাত্র সৎকর্ম অবশিষ্ট রইল না। তাই পঞ্জিকাতে এই মাসের কোনো সৎকর্ম বিধান না থাকায় এই মাসে কোনো বৈদিক কর্ম হয় না। ফলত বৈদিক কর্মের সঙ্গে যে সমস্ত জনগণের জীবিকা জড়িয়ে আছে তাদের এই মাসে কোনো উপার্জন হয় না বলে তারা এই মাসকে মলিন মাস বা মল মাস বলে। এমনকি দেবতারাও এই মাসকে গ্রহণ করতে অস্বীকার করেন। তো এই মল মাসের একটি কাহিনী আছে। তো মল মাস এই অপমানে ও দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তিনি নিজেকে অভিশপ্ত মনে করে গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। তিনি শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, দেবতারা আমাকে গ্রহণ করছেন না, মানুষ আমাকে ঘৃণা করছে, আমি অশুচি বা মলিন বলে সবাই আমাকে এড়িয়ে চলে, আমার জীবনের কোনো সার্থকতা নেই, আপনি দয়া করে আমাকে এই দুঃখ থেকে মুক্ত করুন। মল মাসের আর্তনাদ শুনে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত বিচলিত হলেন। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মাস, তুমি দুঃখ করো না, আজ থেকে তুমি আর মল মাস নও, তুমি আমার নিজের নাম পুরুষোত্তম ধারণ করো, আজ থেকে তুমি পুরুষোত্তম মাস নামে পরিচিত হবে। ভগবান আরও বললেন, যে সকল মাসে অন্যান্য দেবতাদের পূজা হয় সেই মাসগুলো তাদের, কিন্তু
এই পুরুষোত্তম মাসটি হবে আমার নিজস্ব মাস। এই মাসে যে ব্যক্তি ভক্তি ভরে আমার পূজা, দান, জপ ও তপস্যা করবে তার সমস্ত পাপ ভস্মীভূত হবে এবং সে অসীম পুণ্য লাভ করবে। যারা এই মাসে আমাকে স্মরণ করবে তাদের থেকে আমি কখনো দূরে থাকব না। এই মাসটি সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং পবিত্র বলে গণ্য হবে। এই মাসে ভক্তগণের কখনোই অপরাধ হবে না। এই মাস বৈশাখ, কার্তিক ও মাঘ আদি মহাপুণ্য মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। এই মাসের অধিদেবতা যেহেতু স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তাই এই মাসের কোনো মুহূর্তই অশুভ নয়, অর্থাৎ এই মাসের প্রতিটি মুহূর্তই শুভ মুহূর্ত। তাই এই মাসে পঞ্জিকার শুভ মুহূর্ত খোঁজ না করে প্রতিটি মুহূর্ত নিয়ম করে স্বাচ্ছন্দ্য ত্যাগ ও ভগবানের সেবা বেশি করে করা উচিত এবং প্রতিদিন নিয়ম করে ভাগবদ্গীতাদি গ্রন্থ পাঠ ও শ্রবণ করা উচিত। বিশেষ করে এই মাসে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ ও মালিকায় সংখ্যা নাম অধিক সংখ্যায় জপ করা উচিত। এই মাসের যে কোনো শুভকর্মের ফল স্বাভাবিক অপেক্ষা 1 লক্ষ গুণ বেশি ফল পাওয়া সম্ভব, কিন্তু পাপ কর্মের ফলও 1 লক্ষ গুণ হিসাবে পাওয়া যাবে। তাই এই একটা মাসের জন্য খুব সাবধানতা অবলম্বন করে ও সংকল্প করে সমস্ত পাপ পরিত্যাগ করুন এবং সকল মঙ্গলাকাঙ্ক্ষী জনগণের কাছে অনুরোধ, আপনারা এই ব্রত পালন করে ভগবানের দেওয়া সুবিধার সদ্ব্যবহার করে উপকৃত হন এবং সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে তাদেরকেও এই ব্রত পালনের সহায়তা করে সবার পিতা জগৎ পিতা ভগবানকে প্রসন্ন করুন। তো ভগবান পুরুষোত্তমের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এবং সকলকে পুরুষোত্তম মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।